হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম সকাল সকাল এত বড় একটা কেক নিয়ে চলে এসেছি। এবারে একটা কারণ আছে অবশ্যই, কারণটা হলো আজকে আমাদের অ্যানিভার্সারি। আর রাত্রি 12টার সময় বিশু ভাই বাড়িতে এসে আমাদেরকে উইশ করে দিয়ে গেছে। আর স্বাগতাও হয়তো আসতো, কিন্তু বাচ্চার জন্য আসতে পারেনি। তো থ্যাঙ্কস বিশু ভাই অ্যান্ড স্বাগতা। আর পল্লবীকে তো অবশ্যই থ্যাঙ্কস, সকাল সকাল ফোন করে সবাই উইশ করেছে, মা বাবা তো আছেই। তো সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর আজকে কিন্তু প্রথমটা ভাবিনি এত কিছু করব, কিন্তু টুকটুক করে রান্না করতে করতে দেখছি অনেকগুলো রান্না হয়ে গেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এখানে দেখুন না, আলু ভাজা স্টার্ট করে দিয়েছি। এখানে বেশ কিছু মাছ ছিল। অ্যাকচুয়ালি আমার ধারণাই আইডিয়াই ছিল না যে ফ্রিজে এতগুলো মাছ রয়েছে। তো ভালোই হলো, স্পেশাল ডেতে একটু স্পেশাল করে রান্না বান্না হয়ে গেল। আর এখানে হচ্ছে ওই পনির স্যাটের জন্য আমি কিছু ব্যাটারটা রেডি করছি। তো ব্যাটারে দেখুন কি কি দিচ্ছি: গার্লিক পাউডার, আর একটু অনিয়ন পাউডার, একটু ব্ল্যাক পেপার, তার সাথে তো আছেই কর্নফ্লাওয়ার, নুন, চিনি, এগুলো তো রয়েইছে। তো এগুলো দিয়ে চটপট করে একটা স্যাটের ব্যাটার বানিয়ে রেখে বাকি কাজগুলো করে নেবো। আর স্যাটেটা একদম লাস্টে ভাজবো, গরম গরম ভাজা হয় আর কি, সেই জন্যে। এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু আমি বেকিং সোডা অ্যাড করছি, যার কারণ যাতে মচমচে হয় আর কি, সেই জন্য। তো ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডালটা ছকার জন্য তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাচ্ছি, তো সেহেতু তেমন কিছুই না, নর্মালি খুব একটা রিচ করবো না, খুব হালকার ওপরেই রাখার চেষ্টা করছি। তাই ফোড়ন দিয়ে তার উপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা। আর এদিকে কিন্তু মাছগুলো ভাজতে তুলে দিয়েছি, মাছগুলোকে আমি গ্যাসেই ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডালটা। খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু বাড়ে। জিরে গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে নেড়ে একটু তাতে টমেটো দেবো, তবে টমেটো আমার কাছে বাড়ন্ত ছিল, আর সেই জন্যেই আমি কিন্তু অল্প পরিমাণে একটু চাটনি দিয়ে দিয়েছি। তার কারণ হলো অলরেডি আমাদের মুগ ডালে আমরা একটু চিনি ইউজ করি, আর চাটনিতে যেহেতু হালকা মিষ্টি দেওয়াই রয়েছে, সেই জন্য আমার কাছে টমেটো না থাকার জন্য আমি চাটনিটা অল্প দিয়ে দিয়েছিলাম। তো টেস্টটা কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নেড়ে তার উপরে কিন্তু মুগ ডালটা দিয়ে জল ঢেলে দিলাম। অলরেডি আমার লাঞ্চ মোটামুটি রেডি, আর বাকিগুলো দেখালাম না, একেবারে দেখে নেবেন খাওয়ার টেবিলেই। আর এখানে কিন্তু আমি সাজাতে বসে গেছি। আর এদিকে গরম গরম চিকেন স্যাটেটা ভেজে নিচ্ছি কোট করে। বেঙ্গলে বেশ ঠান্ডা থাকার কারণে গরম গরম চিকেন স্যাটে গরম গরম ডাল আর গরম গরম ভাত, দারুণ একটা ব্যাপার। আর এদিকে কিন্তু পাবদা মাছটা তুলে নিচ্ছি, পাবদা মাছের ঝাল করেছিলাম, গ্রেভি গ্রেভি মতো রেখেও ছিলাম, তো সেটাই একটু বাটিতে সাজিয়ে নিচ্ছি। একেবারে রেডি হয়ে গেছে লাঞ্চ, আজকের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ। আর তারই এক ঝলক আপনারাও দেখে নিন। এটা বেসিক্যালি হাজব্যান্ডের জন্য সাজিয়েছি, আর এটা আমার পাশের থালাটা আমার রয়েছে। আর এদিকে দেখুন একটু পাকোড়া ভেজেছি, এদিকে মাছ রয়েছে 2 রকমের, এদিকে চাটনি রয়েছে, এদিকে মোয়া রয়েছে। আর এদিকে স্যার খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখছে নিজের বিয়ের ভিডিও শুয়ে 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 দেখছে, আর বলছে আমাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। যাই হোক, দিনটা খুব ভালো কাটিয়েছি, নিজেদের মতো করে কাটিয়েছি। আর তারপরে আজকে চলে যাচ্ছি জঙ্গল বুকে, একসাথে সবাই মিলে লাঞ্চ করব তাই। তো অলরেডি আমরা পৌঁছে গেছি, আর মেবি সবাই হয়তো এসেও গেছে, আমরাই বোধহয় একটু লেট করে ফেললাম। যাই হোক, আপাতত ঢোকা যাক, চলুন। আর জঙ্গল বুকটা হচ্ছে মাদারিহাটে এটা। আর যেহেতু এর নাম জঙ্গল বুক, সেহেতু এখানে কিন্তু প্রচুর গাছপালাও রয়েছে। আর এদিকে জলদাপাড়ার কাছাকাছি আর জঙ্গল বুক নাম, তাই এখানে কিন্তু গন্ডারেরও স্ট্যাচু রয়েছে। তো এখানে এসে দেখছি পল্লবীরা চলে এসছে আমাদের আগেই, এসে ওরা ফটো ক্লিক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরা যেতে আমাদের সাথে কথা বলছে। এইদিকে দেখছি চিনি লাল আমাদের লাল ড্রেস পরে এসে দাঁড়িয়ে রয়েছে।
তো চলুন ভেতরে ঢোকা যাক। আর স্বাগতা আর বিশু ভাইরা তো এখনও আসেনি, তো আমরাই নিজেদের মতো করে কয়েকটা ছবি তুলে নিই ওরা আসতে আসতে ততক্ষণে। এটা কিন্তু বেশ সাজানো গোছানো, এর আগেও এসেছি, বেশ ভালোই লাগে। তাই ভাবলাম এখানেই প্ল্যান করি, সবাই মিলে একসাথে একটু আড্ডা মারাও যাবে, জমিয়ে খাওয়া দাওয়া করাও যাবে। তোর এই তোটা কি যাবে না? না ওর নাম এক্ষুনি, ওর নাম এক্ষুনি না আমি তোর তোটা যাবে কি যাবে না? যাবে যাবে কবে যাবে? কুনির পর কুনির পর তারপরে কুনির পরেই তো ওর ভাই মারা গেছে। ওর ভাই মারা গেছে। আচ্ছা তোর বাবা কোথায়? আর এদিকে পল্লবী তার দাদাকে উইশ করছে এই যে ফুলের বুকে দিয়ে, আর তার দাদা বলছে তোমাদেরকে ঠকিয়ে দিয়েছি। কি অবস্থা! যাই হোক, ভেতরে যাওয়া যাক। তো অনেক দিনের জমে থাকা কথা বলতে 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 আমরা কিন্তু ভেতরের দিকে এগোচ্ছি। আর ক্রমশ বেলা বাড়ছিল আর প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে কোথাও বসে একটা কিছু না খেলেই আমাদের আর চলছিল না। এদিকে কিন্তু চলে এসছে একদম চিকেন ক্লিয়ার স্যুপ, একদম নর্মাল ন্যাচারাল প্লেন, একেবারে বলতে গেলে চিকেনের স্টু যাকে বলে। তো এটা আমাদের কিন্তু ভীষণ ফেভারিট, আর অ্যাপেটাইজার হিসাবে যেহেতু কাজ করে তাই স্যুপটাই নিলাম ফার্স্টে। আর এদিকে এই যে স্যার স্যুপে চুমুক দিচ্ছেন, ওদিকে চন্দন ভাইও দেখছি স্যুপ নিয়েই বসে আছে। চন্দন ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, সেদিন সর্দি সর্দি মতো ছিল, তো স্যুপটা নিশ্চয়ই ভাইয়েরও খুব ভালো লাগছে। এখানকার স্পেশালিটি কি জানি না, তবে আমরাই কিছু কিছু ডিশকে বোধহয় এখানকার স্পেশালিটি বানিয়ে নিয়েছি। তো আজকে এই ক্রিসপি ফিশটা ভীষণ টেস্টি হয় এখানকার, আজকেও নিয়েছি সেম সেম জিনিস, আর ভীষণ গরম আর বেশ ক্রিসপি লাগে, আর খেতেও ভীষণ টেস্টি, আর সেই জন্যই কিন্তু এটা নেওয়া। আর এদিকে চিনি আমাকে বলছে আমাকে দাও আমাকে দাও, এত গরম, শুধু চিনি কেমন খাবে শুধু দেখুন। গরমের মধ্যে আমরা বড়রা যেমন খাই না, আস্তে করে হালকা করে পাকলে পাকলে খেয়ে নিই, ঠিক সেরকম। ভালো লাগছে চিনি। এখানে আমাদের হিয়া বুড়ি চলে এসছে, এই যে কুটকুট করে তাকাচ্ছে। যাই হোক, অলরেডি খাওয়া দাওয়ার আসতে শুরু করে দিয়েছে, এবার সবাই খেতে বসবো। গরম গরম বেগুনি চলে এসছে, আর এদিকে হচ্ছে মাটন আছে, চিকেন আছে, মাশরুম আছে। তো এবার শুরু করব আমরা খাওয়া দাওয়া। দু বোনের কীরকম আদর দেখুন, চিনিও কি সুন্দর মানিয়ে নেয় সব কিছুকে, সবার সাথে খুব ভালো পটে যায়। হ্যাঁ, আর এই পুচকিটাকেও দেখুন টুকটুক করে তাকাচ্ছে, দিদির সাথে খেলাধুলা করছে। আর এদিকে স্বাগতা কিন্তু অলরেডি বেগুনি খেতে শুরু করে দিয়েছে। স্বাগতার বেগুনি ভীষণ ফেভারিট, আর সেই জন্যই বেগুনি নেওয়া। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া স্টার্ট করি, খাওয়া দাওয়া চলতে থাকুক। এখানকার প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা ডিশই কিন্তু বেশ টেস্টি আর বেশ ইয়াম্মি। আর বাঙালিদের কি বলুন তো, হাত ছাড়া কিন্তু একদমই চলে না। এই যে দেখুন, প্রত্যেকে হাত লাগিয়ে ফেলেছি। প্রথমটা স্পুন দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু তারপরে আর সম্ভব হয়নি স্পুন দিয়ে, একদম হাত। বাঙালি হাত ছাড়া হয়? আর পুচকি বোধহয় কিছুটা ধরতে যাচ্ছিল, দেখছে মা কাকুরা জেঠুরা সব খাওয়া দাওয়ার খাচ্ছে এত কিছু, আর আমি কি তাকিয়ে থাকবো? তাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর চিনিলালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে চিনিলাল একটু বদমাশি করছে, পল্লবী পুচকিটাকে একটু সামলাচ্ছে। খাওয়া দাওয়া অলমোস্ট শেষের পথে, আমরা খুব আস্তে আস্তে খাচ্ছিলাম আড্ডা দিতে দিতে। আর এখানে আমরা কিন্তু প্রচুর প্রচুর রিলস বানিয়েছি, আর তারপরে একদম বাড়ি ফেরার পালা। তো এখানে সবাই যে যার জায়গায় উঠে পড়ছে, গাড়িতে কোলাকুলি করবে নাকি। আর ওদিক থেকে পল্লবী চেঁচাচ্ছে, এরকম বন্ধুত্ব, অকৃত্রিম বন্ধুত্ব দরকার, অক্সিজেন পাওয়া যায় এর থেকে। আর এদিকে হ্যারি, হিয়া, স্বাগতা সব হচ্ছে বসে পড়েছে, এবার বাড়ি ফেরার পালা। তা আজকের ব্লগটা কিন্তু এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।